নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব সিম্পল একটা রেসিপি, টিফিনেও আপনারা এটা পরিবেশন করে দিতে পারেন। নর্মাল একটা আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এখানে আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি। সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম। তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে 1 টিস্পুন মতন পাঁচফোড়ন। আমি এখানে সাজেস্ট করব আপনারা পাঁচফোড়নই ব্যবহার করবেন, কোনো রকম গোটা জিরে বা কালো জিরে ব্যবহার করবেন না। তো পাঁচফোড়নটা দিয়ে আমি একটু 5 মিনিটের জন্য এটা সটে করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দুটো বড় সাইজের আলু কেটে রেখেছি এইভাবে ছোট ছোট টুকরো করে, তো সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 15 এই আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এটা এবার ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও আলুর সাথে একইভাবে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন নুন, দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে দিচ্ছি। ভাজার সময় যেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু চিড়েও দিতে পারেন, আমি এটা ফাটিয়ে একবারে দিয়ে দিলাম। তো এটা আমি একটু ভেজে নিচ্ছি। এটা একটু ঢেকে দিলাম এবার। তো দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হালকা গরম জল, বড় কাপের হাফ কাপ গরম জল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো। একদম মাখা মাখা খুব বেশি না, মানে মোটামুটি একটু মাখা মাখা হবে তরকারিটা। তো এটা আমি মিশিয়ে দিচ্ছি, আবার এটা ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেম করে দিলাম। তো দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এরকম মাখা মাখা হবে। ঠান্ডা হলে এই আলুর তরকারিটা আরও টেনে যাবে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এটা ঢেকে আমি গরম গরম সার্ভ করে দেবো। তো আমি এটা লুচির সাথে সার্ভ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে এটা রবিবার ছুটির দিনে রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম গরম লুচির সাথে, রুটির সাথেও খাওয়া যেতে পারে, পরোটার সাথেও আপনারা খেতে পারেন। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।